নদীর তাজা পাঁচমিশালি মাছের চচ্চড়ি বানাবো। তো সবাই ফুল ভিডিওটি দেখতে থাকে, অনেক ভালো লাগবে। আর এই নদীর পাঁচমিশালি মাছ থাকলে কিন্তু আর কিছুই লাগবে না, দুপুরবেলা একদম জমে যাবে। আর এই তো দেখেন, আমি কিন্তু অফ ক্যামেরার পিছনে কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখানে প্রায় 5-6 মিশালি মাছ আছে। আর এই মাছটা যদি চচ্চড়ি করা যায় এতটা মজা লাগবে, আসলে না দেখলে একদমই মিস করবেন। তো আমি সাথে কিন্তু একটু আলু নিয়েছি। এই যে আমি ছালসহ আলুটা কেটে নিয়েছি। যখন মাছের চচ্চড়ি বা পুরপুরি বানাতে যাবেন তখন আলুটা ছালসহ এরকম কেটে নেবেন, দেখবেন মাছের চচ্চড়িটা একদম ঝরঝরে হয়। এখন আমি কড়াই দিয়ে দেব সয়াবিন তেল। এরপরে দিয়ে দেব হলুদের গুঁড়া। আমি কিন্তু প্রতিনিয়তই মাছ বা ছোটো মাছ বড় মাছ একটু হাতে মাখিয়ে বেশি রান্না করি, আমার কাছে ওটাই বেশি ভালো লাগে। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এরপরে দিয়ে দেব জিরে বাটা, অবশ্যই তো জিরে বাটা লাগবে। এরপরে দিয়ে দেব কাঁচামরিচের ফালি। আর কাঁচামরিচের ফালিটা আমি একটু বেশি করে দেব, কারণ ঝাল ঝাল করে রান্না করব। যাদের মুখে একদম রুচি নেই তারাও কিন্তু এভাবে মাছের চচ্চড়ি পুরপুরি বানিয়ে খেতে পারেন। এরপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির পরিমাণটাও একটু বেশি দিয়ে দেব। এখন আমি আগে এগুলো মেখে নেব ভালো করে হাতের সাহায্যে। আর আমি এই মাছের চচ্চড়িতে কিন্তু একটা সিক্রেট জিনিস দেব, সেটা কিন্তু যখন মাছের বলক চলে আসবে তখন দিয়ে দেব। অবশ্যই ফুল ভিডিওটি দেখতে থাকেন, একদমই স্কিপ করবেন না, অনেক ভালো লাগবে। আমার কিন্তু মাখানো শেষ, এখন আলুগুলো দিয়ে দেবো। এখন হচ্ছে আলুগুলো ভালো করে মেখে নেব। আলুগুলো এই যে খুব ভালো করে মেখে নিলাম। এখন হচ্ছে মাছগুলো দিয়ে দেব। এই মাছের চচ্চড়ি দিয়ে আমি পুরো 1 প্লেট ভাত খেয়ে ফেলবো, ঠিক আছে। আর সাথে যদি থাকে পাতলা মুসুর ডাল তো কথাই নেই, একদম জমে যাবে। আমি কিন্তু ডালও রান্না করে নিয়েছি অফ ক্যামেরার পিছনে। এখন হচ্ছে এই যে হাতের সাহায্যে এগুলো মেখে নেব। এটা আমার মাখানো শেষ। এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। আমি কিন্তু হাতটা ধুয়ে ঝোল দিয়ে দেব। একদমই বেশি দেওয়া যাবে না, যেহেতু মাছের চচ্চড়ি বানাবো, তো এই ঝোলে কিন্তু হয়ে যাবে। আমি কিন্তু সব তরকারিতে শুকনো মরিচটা ব্যবহার করি না বা শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করি না, ঠিক আছে। কাঁচামরিচের তরকারিও খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দেব, দিয়ে চুলা ধরাই দিলাম। এই তো আমার ছোট মাছের চচ্চড়ি হয়ে গেছে। তো দেখেন কতটা লোভনীয় হয়েছে, একদম ঝরঝরে একটা কিন্তু ভাজি হয়েছে। তো সাথে কিন্তু পাতলা মুসুর ডালও রান্না করে নিয়েছি। মাছের চচ্চড়ি করেছি, তার সাথে একটু পাতলা মুসুর ডাল রান্না করে নিয়েছি। তো আজকে দুপুরবেলা এগুলোই রান্না বান্না।